না এটা মধ্যে আসবে না কি হয়েছে হয়েছে দেখো অবস্থা। তো আজকে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমি দেখো আজকে একটা সোয়েটার পরে নিয়েছি। জানো তো শীতটা চলে যাচ্ছে, তাও আবার যাচ্ছে না, মানে চৈত্র মাসেও শীত লাগছে, এরকম একটা অবস্থা আর কি। এখানে দেখো আমার বর বসে আছে, এখানে চা খাচ্ছে, আর এখানে আমার ডাল ভাত মোটামুটি হয়ে গেছে। আর এখানে আজকে বানাবো ফুল বাঁধাকপির পকোড়া দিয়ে ওকে খিচুড়ি দিয়ে দিতে বলেছে, তো সেটাই এখন আমি দেব। আর এই যে দেখো আমার চা, এখানে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। তো চলো, এই হলো আজকের রান্নাবান্না। এই টুকিটাকি করেই কিন্তু ওই যে একটা টক রান্না করেছিলাম। এখানে শুটকি মাছ কে কে খাও তোমরা অবশ্যই জানাবে কিন্তু। শুটকি মাছ, এখানে উচ্ছে আলু ভাজা। আর জানো তো শুটকি মাছটা না দু ধরনের, আমরা তো চিনি শুটকি মাছ একটা, আর একটা হলো শীতল। চলো মোটামুটি একটা সেরে এসেছি, এখন আমি করবো আমার কাজ, মানে আজকে ঘরটা একটু ঝাড়া দেবো। আর অংশ ওইদিকে পড়াশোনা করছে, তোমরা আয়নাতে হয়তো বা দেখতে পাচ্ছ অংশকে, আচ্ছা দেখতে পাচ্ছ না, এই যে দেখো অংশকে বসিয়েছি পড়তে। আমি আছি এদিকে গাইড করার জন্য, বাচ্চাদের গাইডই করতে হয়, এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। তো গাইড করার জন্য আমি এখানে আছি, যেহেতু আমি ঘরে এখন কাজ করব। চলো কাজটা করে নিই। আজকে অনেকটা পরিশ্রমের কাজই বলতে গেলে, কারণ সবটা ঘরই, কারণ যা যা কিছু ধোয়া হয়েছে এগুলিকে জায়গায় রাখবো, কোথায় কি রাখার সেটাও রাখবো, আর ঘরটা ঝাড়া দেবো, সোফা টোফা সব কিছু মানে এলোমেলো। কথায় আছে না, যেখানে মা থাকবে সেখানে তো তার ছাটা অবশ্যই থাকবে। তো এই হলো কথা। আমি যখন রান্নাঘরে থাকি না, অংশকে অনেক বলি যে বাবা তুমি ঘরে গিয়ে বসে একটু টিভি দেখো, না ও ঘরে থাকবেই না। মানে আমি যেখানে থাকবো ওর কিলবিলি, ওর যত থাকা, যত দুষ্টুমি আমার সামনাসামনি বসে বা আমার কাছেই থেকে থেকে দুষ্টামিটা করবে, সেটা হলো কথা। আর এখন দেখো, এখন যখন আমি ঘরে ঝাড় দিচ্ছিলাম, আর তখন সেও এই ঘর থেকে বেরিয়ে যাবে না কিন্তু। অন্য সময় আমি ঘরে থাকি না, ও থাকে না। এখন আমি ঘরে আছি তো, আমি ঝাড় দিচ্ছি তো ওরও দিতে হবে। হাত থেকে আমার ঝাড়ুটা নিয়েই শুরু করে দিয়েছে ও ঝাড়ু দেবে। বুঝতে পারছো তো ছেলে কত বড় হয়ে যাচ্ছে দিনের পর দিন। এগুলিকে বলে পাকামো, আর কিছুই না। এত দুষ্টু হচ্ছে দিনের পর দিন, মানে কি বলবো। আর দেখো ঘরটা না অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঝাড় দেবো, আজকে ফাইনালি দিয়েই দিচ্ছি। আর জানো তো অনেক ময়লা বেরিয়েছে, কিছু করার নেই যেহেতু। আর ধুলো, এখন তো বাতাস, মানে বাইরের উঠানের যত ধুলো আছে সব ঘরের ভিতরে ঢুকে, তারপর এরপর হয় বাসা বাঁধে এগুলি, তো এরপরেই হয়ে যায় যত ময়লা আবর্জনা আর কি। তো দেখো আমি আজকে অনেক দিন পর বলতে গেলে একটু টাইম পেয়েছি ঘরটা ঝাড় দেওয়ার, যেহেতু এখন সকাল সকাল অনেক সকাল সকাল রান্নাটা হয়ে যায় বা করে ফেলছি। তো সেই জন্য আমি ভাবলাম যে না, একটু ফাঁকা টাইম যেহেতু আছে, এক এক করে কাজগুলি গুছাই। আর সামনে তো দোল আসছে, তোমরা সবাই জানো। তো এখন তো একটু কাজ বাজ আছেই বাড়িতে, তো সেই জন্য আমি আজকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর শীত গেল তো, শীতের কাপড় টাপড় মানে কি অবস্থা, বিতিকিচ্ছ অবস্থা যাকে বলে আর কি। তো এই চলছে, দেখো আমার ঘর থেকে কি বেরিয়েছে, কত আবর্জনা। আর অংশের তো একটা অভ্যাস জানো তো, খাটের নিচে যেটা পাবে হাতে সেটাই ফেলে দেয়। তো এইগুলি করে তো আরও বেশি হয়ে যায়। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় এসেছে আমার সোনামণি এসেছে, তো বোন এসেছে, মা এসেছিল, আর বোনের হাজব্যান্ড এসেছে, ওরা সবাই এসে দেখো দুই ভাই বোনের কি খেলার চোট হয়েছে। আমার সোনামণিও কিন্তু বেশ খেলতে ভালোবাসে, এরকম খেলা মানে কি বলবো, শুধু দাদা দাদা করেই যায়। এসেছে বাবুর সঙ্গে দেখা করতে, কারণ বাবু মানে আমার শ্বশুরের শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য বাবুকে দেখার জন্য তারা এসেছিল। মা অনেক দিন ধরেই বলছিল যে আসবে, তো ফাইনালি আজকে এসেছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে এইটুকুই, চলো নতুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, বাই।